আপনি কি কখনো নিজেকে এই প্রশ্নটা করেছেন, আমি যা বিশ্বাস করি সেটা কেন বিশ্বাস করি? এই প্রশ্নটা সহজ নয়, কারণ বিশ্বাস শুধু যুক্তি দিয়ে তৈরি হয় না। এতে থাকে অভ্যাস, পরিবার, সমাজ, এমনকি ভয়ও। বিশেষ করে যখন কথা আসে ঈশ্বর নিয়ে, তখন বিষয়টা আরও সংবেদনশীল হয়ে ওঠে। অনেকেই মনে করেন ঈশ্বর না থাকলে নৈতিকতা ভেঙে পড়বে, জীবন অর্থহীন হয়ে যাবে, মানুষ স্বার্থপর হয়ে উঠবে। আবার কেউ কেউ বলেন ঈশ্বরে বিশ্বাস করা মানে ব্লাইন্ড ফেইথ, আর অ্যাথিজম মানেই পিওর র্যাশনালিটি। কিন্তু বাস্তবতা এত সরল নয়। এই ভিডিওতে আমরা এই দুই চরম অবস্থানের বাইরে গিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। অ্যাথিজম আসলে কি? জুলিয়ান ব্যাগিনি এর দার্শনিক বই অ্যাথিজম এ ব্রিফ ইনসাইটে চেষ্টা করেছেন এই বিষয়টাকে পরিষ্কার, নিরপেক্ষ এবং যুক্তিনির্ভরভাবে ব্যাখ্যা করতে। এই বই কোনো ধর্মকে আক্রমণ করার জন্য নয়, কোনো বিশ্বাস জোর করে বদলানোর জন্যও নয়, বরং এটা একটা ইন্টেলেকচুয়াল এক্সপ্লোরেশন। আমরা কিভাবে বিশ্বাস তৈরি করি, এভিডেন্স কিভাবে কাজ করে, এবং ঈশ্বর ছাড়াও কি একটা পূর্ণাঙ্গ জীবন সম্ভব। এই যাত্রায় আমরা দেখব অ্যাথিজম শুধু না বলা নয়, এটা একটা নির্দিষ্ট চিন্তার ধারা, যেখানে নেচার, মানুষ এবং যুক্তি এই তিনটাই কেন্দ্রে। এখানে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে নেওয়া জরুরি। আপনাকে এখানে কিছু মানতে বলা হচ্ছে না, বরং আপনাকে বলা হচ্ছে ভাবতে। কারণ সত্য কখনো অথরিটি থেকে আসে না, সত্য আসে প্রশ্ন, পরীক্ষা এবং যুক্তি থেকে। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে এগোবো। প্রথমে বুঝব অ্যাথিজম কি, তারপর দেখব এর পক্ষে যুক্তি কি, তারপর আসবে নৈতিকতা, জীবনের অর্থ, ইতিহাস এবং শেষ পর্যন্ত রিলিজিয়ন এর সঙ্গে সম্পর্ক। আপনি যদি সত্যি বিশ্বাসের ভেতরের কাঠামোটা বুঝতে চান আর নিজের চিন্তাকে একটু গভীরে নিয়ে যেতে চান, তাহলে চলুন শুরু করি। চ্যাপ্টার 1, হোয়াট ইজ অ্যাথিজম? নাস্তিকতা আসলে কি? আপনি যখন নাস্তিক শব্দটা শোনেন, আপনার মনে ঠিক কী ধরনের ছবি ভেসে ওঠে? এমন একজন মানুষ যিনি সব কিছু অস্বীকার করেন, নাকি এমন কেউ যার জীবনে কোনো বিশ্বাস, কোনো মূল্যবোধ নেই? আমরা সাধারণত এই শব্দটাকে অনেক বাড়তি অর্থ দিয়ে ফেলি, কিন্তু সত্যি বলতে নাস্তিকতা মানে খুবই সরল একটি বিষয়। নাস্তিকতা মানে হলো ঈশ্বর বা কোনো দেবতার অস্তিত্বে বিশ্বাস না রাখা। এটাই পুরো কথা। সমস্যা হলো মানুষ এই সরল কথাটাকে জটিল করে তোলে। অনেকেই ভাবেন নাস্তিক মানেই নৈতিকতা নেই, নাস্তিক মানেই জীবনের কোনো অর্থ নেই, নাস্তিক মানেই হতাশ বা নেতিবাচক মানুষ। কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন এই কথাগুলোর কোনোটাই আসলে নাস্তিকতা শব্দের ভেতরে নেই। নাস্তিকতা শুধু ঈশ্বর সম্পর্কে একটি আহ্বান, এটা পুরো জীবন সম্পর্কে কোনো চূড়ান্ত মন্তব্য নয়। জানি না আর বিশ্বাস করি না, পার্থক্যটা কোথায়? এখানে একটা সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। অনেকে বলেন ঈশ্বর আছেন কি নেই আমরা তো জানি না। এই অবস্থাকে বলা হয় আমি নিশ্চিত নই। কিন্তু নাস্তিক কি বলছে? যতটুকু প্রমাণ পাওয়া গেছে তাতে বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ আমি পাই না। এখানে পার্থক্যটা হলো একজন সিদ্ধান্ত স্থগিত রাখছে, আরেকজন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নিচ্ছে। এখন প্রশ্ন, যদি কেউ ঈশ্বরে বিশ্বাস না করে, তাহলে সে পৃথিবীকে কিভাবে বোঝে? নাস্তিকতার মূল ভাবনা খুব সহজ। এই পৃথিবীতে যা কিছু ঘটে তা প্রকৃতির নিয়ম দিয়েই বোঝা যায়। বজ্রপাত, রোগ, জন্ম, মৃত্যু। আগে এগুলো অনেক সময় রহস্যময় মনে হতো, কিন্তু ধীরে ধীরে মানুষ দেখেছে এগুলোর ব্যাখ্যা পাওয়া যায় কোনো অতিপ্রাকৃত সত্তার হস্তক্ষেপ ধরে নেওয়া ছাড়াই। মন, অনুভূতি, এসব কি সত্যি? এখানে একটা সাধারণ ভুল ধারণা আসে। অনেকেই মনে করেন নাস্তিক মানে সব কিছু শুধু বস্তু বলে মনে করে, মানে ভালোবাসা নেই, অনুভূতি নেই, চিন্তা শুধু মস্তিষ্কের খেলা। কিন্তু বিষয়টা এমন না। আপনি ভালোবাসা অনুভব করেন,
এটা সত্যি, আপনি দুঃখ পান, এটাও সত্যি, আপনি ভাবেন, এটাও বাস্তব। নাস্তিকতা শুধু বলছে এগুলো আলাদা কোনো রহস্যময় জিনিস নয়, এগুলো আমাদের শরীর ও মনের স্বাভাবিক কাজের অংশ। নাস্তিকতা কি শুধু না বলার নাম? অনেকে বলেন নাস্তিকতা তো শুধু অস্বীকার করে, এতে নিজস্ব কিছু নেই। কিন্তু একটু ভেবে দেখুন, ধরুন কেউ বলল এই শহরের নিচে একটা বিশাল গুপ্তধন লুকোনো আছে। আপনি বললেন আমি বিশ্বাস করি না। আপনি কি কিছু অস্বীকার করলেন, নাকি আপনি শুধু বললেন যতটুকু জানা গেছে তাতে এটা সত্যি বলে মনে হচ্ছে না? নাস্তিকতার ক্ষেত্রেও একই কথা। এটা কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ায় না, এটা শুধু এমন কিছুকে না মানা যার পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। নাস্তিকতা এক ধরনের সৎ অবস্থান। এই অধ্যায়ের মূল ভাবনা খুব পরিষ্কার। নাস্তিকতা মানে সব কিছু অস্বীকার করা নয়, বরং যা প্রমাণ দিয়ে বোঝা যায় সেটাকেই গ্রহণ করা। এখানে একটা সততা আছে, যা জানা নেই তা জানি না বলা, যা প্রমাণিত নয় তা মানতে অস্বীকার করা, এবং যা বাস্তব সেটাকে যেমন আছে তেমনভাবে দেখা। নাস্তিকতা মানে শুধু ঈশ্বরে বিশ্বাস না রাখা। এটা নৈতিকতা বা জীবনের অর্থ অস্বীকার করে না। এটা পৃথিবীকে প্রকৃতির নিয়ম দিয়ে বোঝার চেষ্টা, এবং এটা মূলত একটি সৎ, যুক্তিনির্ভর অবস্থান। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, শুধু বিশ্বাস না করলেই তো আর হলো না, এর পক্ষে কি কোনো শক্ত যুক্তি আছে? চলুন পরবর্তী অধ্যায়ে। চ্যাপ্টার 2, দ্য কেস ফর অ্যাথিজম, নাস্তিকতার পক্ষে যুক্তি। এখন প্রশ্নটা খুব সরাসরি, নাস্তিকতা কি শুধু ব্যক্তিগত সত্য, নাকি এর পেছনে শক্ত যৌক্তিক ভিত্তি আছে? কারণ কোনো মতই গুরুত্ব পায় না যদি সেটা শুধু অনুভূতির উপর দাঁড়ায়, কিন্তু যাচাইযোগ্য কারণের উপর না দাঁড়ায়। এই অংশে আমরা দেখব কেন অনেক চিন্তাবিদ মনে করেন নাস্তিকতা আসলে একটি যুক্তিসঙ্গত অবস্থান। সব প্রমাণ একরকম নয়। আমরা প্রতিদিন নানা ধরনের তথ্য পাই। কেউ কিছু দেখছে বলে দাবি করে, কেউ শুনছে, কেউ নিজের অভিজ্ঞতার কথা বলে। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি সব সমানভাবে বিশ্বাসযোগ্য? ধরা যাক আপনি নিজে আগুনে হাত দিলেন, পুড়বে। অন্য কেউও দিল, পুড়বে। যেই দেবে একই ফল। এটা এমন একটা সত্য ঘটনা যা বারবার পরীক্ষা করা যায়। অন্যদিকে কেউ বলল সে রাতে অদ্ভুত কিছু দেখেছে, কিন্তু সেটা আর কেউ দেখতে পেল না। এই দুই ধরনের তথ্যের মধ্যে পার্থক্য স্পষ্ট। একটা বারবার যাচাই করা যায়, আরেকটা যায় না। অদ্ভুত ঘটনার দাবি কতটা নির্ভরযোগ্য? অনেক সময় বলা হয় কেউ মৃত্যুর কাছাকাছি গিয়ে অন্য জগৎ দেখেছে, কেউ আত্মার সঙ্গে কথা বলেছে, কেউ অলৌকিক কিছু অনুভব করেছে। শুনতে আকর্ষণীয় লাগে, কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি আমরা নিজেরা পরীক্ষা করে দেখতে পারি? অন্য কেউ কি একইভাবে নিশ্চিত হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে না। তাই নাস্তিক অবস্থান বলছে যেসব তথ্য সবার জন্য খোলা না, যা যাচাই করা যায় না, তা নির্ভরযোগ্য ভিত্তি হতে পারে না। মস্তিষ্ক আর আমাদের চিন্তা। এখন একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। মানুষের মস্তিষ্কে আঘাত লাগলে তার আচরণ, স্মৃতি, এমনকি ব্যক্তিত্বও বদলে যায়। কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলে মানুষ কথা বলতে পারে না অথবা চিন্তা করতে সমস্যা হয়। এগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, আমাদের চিন্তা, অনুভূতি, সচেতনতা সব কিছুই মস্তিষ্কের সঙ্গে গভীরভাবে জড়িত। অর্থাৎ আলাদা কোনো অদৃশ্য সত্তা ধরে নেওয়া ছাড়াও এই বিষয়গুলো বোঝা যায়। প্রমাণ নেই, এর মানে কি? অনেকে বলেন প্রমাণ নেই মানেই তো জিনিসটা নেই। এটা বলা যায় না। কথাটা আংশিক ঠিক, কিন্তু সব ক্ষেত্রে না। ধরা যাক আপনি আপনার ঘরে একটা বিড়াল খুঁজছেন, ভালো করে সব জায়গা দেখলেন, কোথাও পেলেন না। তখন আপনি কি বলবেন? হয়তো আছে, নাকি সম্ভবত নেই? এখানে খুঁজে না পাওয়াটা নিজেই একটা ইঙ্গিত দেয়, হয়তো নেই। একইভাবে যদি কোনো কিছুর অস্তিত্ব থাকে, তাহলে কোনো না কোনোভাবে তার চিহ্ন পাওয়ার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে খুঁজেও যখন কোনো নির্ভরযোগ্য চিহ্ন পাওয়া না যায়, তখন সন্দেহটা যুক্তিসঙ্গত হয়ে ওঠে।
আমরা কিভাবে সিদ্ধান্ত নিই? আমরা প্রতিদিন একটা সাধারণ নিয়ম মেনে চলি। অতীতে যেমন দেখেছি ভবিষ্যতেও তেমনটাই হবে বলে ধরে নিই। প্রতিদিন সূর্য উঠছে, তাই আমরা ধরে নিই কাল সকালেও সূর্য উঠবে। এই অভ্যাস ছাড়া জীবন চলতে পারে না। একইভাবে আমরা যতদূর দেখেছি পৃথিবীর ঘটনা প্রকৃতির নিয়ম দিয়ে বোঝা গেছে, তাই যুক্তি বলছে অজানা জিনিসের ক্ষেত্রেও একই ধরনের ব্যাখ্যাই আগে ভাবা উচিত। সবচেয়ে সহজ ব্যাখ্যায় কি সঠিক? ধরা যাক একটা ঘটনার দুইটা ব্যাখ্যা আছে। এক, সব কিছু স্বাভাবিক নিয়মে ঘটেছে। দুই, এর পেছনে অদৃশ্য কোনো শক্তি কাজ করছে। কোনটা গ্রহণ করা সহজ? যেটাতে কম অনুমান লাগে, যেটা বেশি সোজা, আর যেটা অন্য অনেক ঘটনার সঙ্গেও মিলে যায়, সেটাই সাধারণত বেশি গ্রহণযোগ্য। এই কারণেই প্রকৃতির নিয়ম দিয়ে ব্যাখ্যা অতিপ্রাকৃত ব্যাখ্যার চেয়ে বেশি শক্তিশালী মনে হয়। এত ভিন্ন ভিন্ন বিশ্বাস কেন? বিশ্বে অসংখ্য ধর্ম, অসংখ্য বিশ্বাস, এক এক জায়গায় এক এক রকম ধারণা, এক একজন এক একভাবে ঈশ্বরকে বোঝে। যদি সত্য একটাই হয় তাহলে এত ভিন্নতা কেন? একটা সহজ ব্যাখ্যা হতে পারে, মানুষ নিজের পরিবেশ, সংস্কৃতি, অভিজ্ঞতা থেকে নিজের মতো করে বিশ্বাস তৈরি করে। দুঃখ কষ্টের প্রশ্ন। আরেকটা বড় প্রশ্ন, যদি কোনো সর্বশক্তিমান সর্বদয় সত্তা থাকে তাহলে পৃথিবীতে এত কষ্ট কেন? প্রাকৃতিক দুর্যোগ, রোগ, অন্যায় এগুলো কি কোনো পরিকল্পনার অংশ, নাকি এগুলো প্রাকৃতিক স্বাভাবিক অন্ধ প্রক্রিয়া? নাস্তিক অবস্থান দ্বিতীয় ব্যাখ্যাটিকেই বেশি সরল মনে করে। সব তথ্য সমান নয়, যাচাইযোগ্য তথ্য বেশি শক্তিশালী। ব্যক্তিগত অভিজ্ঞতা সবসময় নির্ভরযোগ্য না। মানুষের মন ও চিন্তা মস্তিষ্কের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন খুঁজেও প্রমাণ না পাওয়া সন্দেহের কারণ। সহজ ও স্বাভাবিক ব্যাখ্যা সাধারণত বেশি গ্রহণযোগ্য। তাই নাস্তিকতা শুধু না বলা নয়, এটা যুক্তি ও পর্যবেক্ষণের ওপর দাঁড়ানো একটি অবস্থান। এখন স্বাভাবিক প্রশ্ন, ঈশ্বর না থাকলে আমরা ভালো মন্দ কীভাবে নির্ধারণ করব? চলুন পরবর্তী অধ্যায়, চ্যাপ্টার 3, অ্যাথিস্ট ইথিক্স। ঈশ্বর ছাড়া নৈতিকতা কিভাবে সম্ভব? এখন আমরা এমন এক প্রশ্নে এলাম যেটা নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়। ঈশ্বর না থাকলে মানুষ ভালো মন্দ কীভাবে বুঝবে? অনেকেই মনে করেন ঈশ্বরই যদি না থাকেন তাহলে নৈতিকতার কোনো ভিত্তি থাকে না, তখন মানুষ যা খুশি তাই করতে পারে। কিন্তু একটু ধীরে ভেবে দেখুন, আমরা আসলে কেন কোনো কাজকে ভালো বা খারাপ বলি? ভালো জিনিসটা কোথা থেকে আসে? ধরুন কেউ কাউকে অকারণে আঘাত করলো, আপনি কি বলবেন এটা ভুল? প্রায় সবাই বলবে হ্যাঁ। এখন প্রশ্ন, এটা কি শুধু এজন্য ভুল যে কেউ তা নিষেধ করেছে, নাকি এটা ভুল কারণ এতে অন্যের কষ্ট হয়? যদি দ্বিতীয়টা সত্য হয় তাহলে নৈতিকতার মূল্যটা অন্য জায়গায়। মানুষের কষ্ট, সুখ আর প্রভাব এই জায়গায়। মানুষের একটা স্বাভাবিক ক্ষমতা আছে, অন্যের কষ্ট বুঝতে পারা, সহানুভূতি অনুভব করা, অন্যায় দেখলে অস্বস্তি হওয়া। একটা শিশু বড় হওয়ার সময় ধীরে ধীরে শেখে কোন আচরণে অন্যের ক্ষতি হয় আর কোনটা ভালো। এই শেখাটা আসে অভিজ্ঞতা থেকে, সম্পর্ক থেকে, সমাজে মেলামেশা থেকে। মানুষ একা বাঁচতে পারে না, আমরা একে অপরের ওপর নির্ভরশীল। তাই দরকার বিশ্বাস, সহযোগিতা, নিয়ম। এই সব কিছু মিলেই তৈরি হয় নৈতিকতার ভিত্তি। এটা বাইরে থেকে চাপানো কিছুই নয়, এটা মানুষের একসঙ্গে বাঁচার প্রয়োজন থেকে তৈরি। সব কিছু কি তাহলে ইচ্ছামতো? এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি ঈশ্বর না থাকেন তাহলে কি নৈতিকতা পুরোপুরি ব্যক্তিগত, মানে যা খুশি তাই ঠিক? না, বিষয়টা এত সহজ না। ধরুন অকারণে কাউকে কষ্ট দেওয়া, প্রতারণা করা, অন্যের ক্ষতি করা, এগুলো প্রায় সব সমাজেই খারাপ বলে ধরা হয়, কারণ এগুলো মানুষের জীবনে বাস্তব ক্ষতি করে। অর্থাৎ নৈতিকতা পুরোপুরি ইচ্ছামতো না, এটা মানুষের বাস্তব জীবন আর অভিজ্ঞতার সঙ্গে যুক্ত। নৈতিকতা বদলায় কেন? ইতিহাসে দেখবেন
একসময় অনেক কিছু স্বাভাবিক ছিল, যেমন দাস প্রথা, কিন্তু আজ আমরা বলি এটা অন্যায়। এই পরিবর্তনটা কিভাবে এলো? মানুষ ধীরে ধীরে বুঝতে পেরেছে অন্যের কষ্ট গুরুত্বপূর্ণ, সবার সমান মর্যাদা থাকা উচিত। অর্থাৎ নৈতিকতা স্থির নয়, এটা মানুষের বোঝাপড়ার সঙ্গে বদলায়। শাস্তির ভয় ছাড়া মানুষ ভালো থাকবে কি? অনেকে বলেন যদি কোনো শাস্তি না থাকে মানুষ খারাপ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। আমরা অনেক সময় ভালো কাজ করি, কেউ দেখছে না তবুও। কেন? কারণ আমরা অন্যের কষ্ট বুঝি, কারণ আমরা নিজেদের কাছে সৎ থাকতে চাই, কারণ আমরা সম্পর্ককে মূল্য দিই। মানে নৈতিকতা শুধু শাস্তির ভয়ে না, এটা ভেতরের বোধ থেকেও আসে। নাস্তিক দৃষ্টিভঙ্গি। নাস্তিকতার দৃষ্টিতে ভালো কাজ মানে এমন কাজ যা মানুষের কষ্ট কমায়, মানুষের জীবনকে ভালো করে। আর খারাপ কাজ মানে যা অকারণে ক্ষতি করে। এখানে কোনো রহস্য নেই, আছে বাস্তব জীবন। সত্যিকারের নৈতিকতা একটা গুরুত্বপূর্ণ ভাবনা। যদি আপনি শুধু পুরস্কারের আশায় ভালো কাজ করেন বা শাস্তির ভয়ে খারাপ কাজ এড়িয়ে চলেন, তাহলে সেটা কি সত্যিকারের নৈতিকতা? নাকি যখন আপনি বুঝে অনুভব করে নিজের সিদ্ধান্তে ভালো কাজ করেন তখনই সেটা সত্যিকারের নৈতিকতা? নৈতিকতা ঈশ্বরের ওপর নির্ভরশীল নয়, এটা মানুষের অনুভূতি, অভিজ্ঞতা এবং সামাজিক জীবনের ফল। ভালো মন্দ নির্ধারণ হয় মানুষের ওপর, তার প্রভাব দিয়ে। নৈতিকতা সময়ের সঙ্গে উন্নত হয় এবং মানুষ শাস্তির ভয় ছাড়াও ভালো হতে পারে। অর্থাৎ ঈশ্বর ছাড়াও একটি শক্ত, অর্থপূর্ণ নৈতিক জীবন সম্ভব। এখানে সামনে আসে আরেকটা বড় প্রশ্ন। নৈতিকতা থাকলো, কিন্তু জীবনের অর্থ কোথা থেকে আসবে? চলুন পরবর্তী অধ্যায়, চ্যাপ্টার 4, মিনিং অ্যান্ড পারপোজ। ঈশ্বর ছাড়া জীবনের অর্থ কোথায়? এখন আমরা এমন এক প্রশ্নে পৌঁছেছি যেটা অনেকের মনে গভীর অস্বস্তি তৈরি করে। যদি ঈশ্বর না থাকেন তাহলে জীবনের কোনো অর্থ থাকে? অনেকেই মনে করেন জীবনের অর্থ ওপর থেকে আসে, কোনো এক বড় পরিকল্পনার অংশ আমরা। তাই যদি সেই পরিকল্পনায় না থাকে তাহলে কি জীবন শুধু এলোমেলো, উদ্দেশ্যহীন? কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ভুল ধারণা আছে, বড় অর্থ আর ব্যক্তিগত অর্থ। প্রথমেই একটা পার্থক্য বোঝা দরকার। এক ধরনের অর্থ হলো সব কিছুর জন্য আগে থেকেই ঠিক করা কোনো বড় উদ্দেশ্য। আরেক ধরনের অর্থ হলো আমাদের নিজের জীবনের ভেতরে তৈরি হওয়া উদ্দেশ্য। নাস্তিক দৃষ্টিতে প্রথম ধরনের প্রমাণ পাওয়া যায় না, কিন্তু দ্বিতীয়টা খুবই বাস্তব। অর্থ কি পাওয়া যায় নাকি তৈরি হয়? আমরা প্রায় ভাবি অর্থ যেন কোথাও রাখা আছে আর আমরা সেটা খুঁজে পাই। কিন্তু একটু ভেবে দেখুন, একটি গান আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ? একটি সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি সেটাকে মূল্য দেন। অর্থাৎ অর্থ অনেক সময় বাইরে থেকে আসে না, আমরা নিজেরাই তা তৈরি করি। জীবনের সীমা অর্থ কমায় নাকি বাড়ায়? আরেকটা বড় চিন্তা, একদিন সব শেষ হয়ে যাবে, তাহলে এত কিছুর মানে কি? শুনতে মনে হতে পারে সীমিত জীবন মানেই কম অর্থ, কিন্তু উল্টো সাইডটা ভাবুন। যদি জীবন কখনো শেষ না হতো, তাড়াহুড়ো থাকতো? কোনো সিদ্ধান্ত জরুরি মনে হতো? কিছু হারানোর ভয় থাকতো? সম্ভবত না। সীমাবদ্ধ সময় আমাদের প্রত্যেকটা মুহূর্তকে মূল্যায়ন করে তোলে। স্বাধীনতা এবং দায়িত্ব। যদি কোনো নির্ধারিত পথ না থাকে তাহলে আপনি কি করবেন? এখানে আসে স্বাধীনতা। আপনি ঠিক করবেন কি আপনার কাছে গুরুত্বপূর্ণ, কি আপনাকে আনন্দ দেয়, কি আপনাকে অর্থপূর্ণ করে তোলে। কিন্তু এর সঙ্গে আসে দায়িত্ব। আপনার জীবন আপনি যেভাবে গড়বেন সেটার দায়িত্ব আপনার। অর্থ কোথা থেকে আসে? বাস্তবে মানুষের জীবনে অর্থ তৈরি হয় প্রিয় মানুষের সঙ্গে সম্পর্ক থেকে, ভালোবাসা থেকে, কিছু শেখা এবং বোঝা থেকে, সৃষ্টিশীল কাজ থেকে, অন্যের জীবনে প্রভাব ফেলা থেকে। এগুলো কোনো রহস্যময় উৎস থেকে আসে না, এগুলো আমাদের জীবনের ভেতরেই তৈরি হয়। নিজের তৈরি অর্থ, এটা কি কম মূল্যবান? অনেকে বলেন নিজের তৈরি অর্থ তো আসল না,
কিন্তু প্রশ্ন হলো, আমরা যা অনুভব করি তা কি কম বাস্তব? আনন্দ বাস্তব, কষ্ট বাস্তব, ভালোবাসা বাস্তব। তাহলে অর্থ কেন বাস্তব হবে না? জীবন অর্থ খোঁজার জায়গা না অর্থ তৈরি করার জায়গা? নাস্তিক দৃষ্টিভঙ্গি বলছে, জীবন এমন কোনো ধাঁধা না যার একটা লুকোনো উত্তর আছে, বরং জীবন এমন একটা জায়গা যেখানে আমরা নিজেরাই উত্তর তৈরি করি। সবই অর্থহীন, এই ধারণা কোথা থেকে আসে? অনেকে মনে করেন ঈশ্বর না থাকলে কিছুই গুরুত্বপূর্ণ না, কিন্তু এটা একটা চরম ভাবনা। বাইরে থেকে অর্থ নেই মানে এই না যে ভেতরেও কোনো অর্থ নেই। জীবনের বড় নির্ধারিত উদ্দেশ্যের প্রমাণ নেই, কিন্তু ব্যক্তিগত অর্থ খুবই বাস্তব। আমরা নিজেরাই জীবনের অর্থ তৈরি করি। সীমাবদ্ধ জীবন আমাদের সিদ্ধান্তকে আরও মূল্যবান করে তোলে, এবং অর্থ আসে আমাদের সম্পর্ক, কাজ ও অনুভূতি থেকে। অর্থাৎ ঈশ্বর ছাড়াও জীবন অর্থপূর্ণ হতে পারে, বরং অনেক সময় আরও বাস্তবভাবে। এখন প্রশ্নটা ইতিহাসের দিকে যায়। এই ধারণাগুলো কিভাবে গড়ে উঠল? নাস্তিকতা কি নতুন কিছু নাকি পুরনো শিকড় আছে? চলুন পরবর্তী অধ্যায়, চ্যাপ্টার 5, অ্যাথিজম ইন হিস্ট্রি, ইতিহাসে নাস্তিকতার পথ চলা। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাস্তিকতা কি একেবারে আধুনিক ধারণা, নাকি মানুষ অনেক আগেই এমনভাবে ভাবতে শুরু করেছিল? অনেকেই মনে করেন নাস্তিকতা নতুন, আধুনিক, সাম্প্রতিক এক চিন্তা, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। নাস্তিকতার ভাষা হয়তো নতুন, কিন্তু এর চিন্তার শিকড় অনেক পুরনো। প্রাচীন সময়, দেবতার বাইরে ভাবার শুরু। খুব প্রাচীন সময়ে মানুষ প্রকৃতির ঘটনাগুলো ব্যাখ্যা করত দেবতা, অলৌকিক শক্তি, রহস্য দিয়ে। কিন্তু ধীরে ধীরে কিছু চিন্তাবিদ প্রশ্ন তুললেন, এই ঘটনাগুলো কি অন্যভাবে বোঝা যায় না? তারা চেষ্টা করলেন পৃথিবীকে প্রকৃতির নিয়ম দিয়ে বুঝতে, যেমন সব কিছু ছোট ছোট কণার সমষ্টি। প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। এখানে একটা বড় পরিবর্তন ঘটে। গল্পভিত্তিক ব্যাখ্যা থেকে পর্যবেক্ষণ ভিত্তিক চিন্তার দিকে যাত্রা। মধ্যযুগ, ধর্মের প্রভাব। এরপর অনেক দীর্ঘ সময় ধর্ম সমাজ ও চিন্তার কেন্দ্র হয়ে ওঠে। এই সময়ে ভিন্ন মত প্রকাশ করা কঠিন ছিল, প্রশ্ন করা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠত। তাই অনেকেই নিজের সন্দেহ প্রকাশ করতেন না। নাস্তিক শব্দটাও প্রায় ব্যবহার করা হতো ভিন্নমত দমিয়ে রাখার জন্য। নতুন জাগরণ, প্রশ্ন করার সাহস। একসময় মানুষ আবার প্রশ্ন করতে শুরু করল, আমরা যা বিশ্বাস করি সেটা কি সত্যি যাচাই করা হয়েছে? এই সময়ে পর্যবেক্ষণ, যুক্তি, পরীক্ষা এগুলো গুরুত্ব পেতে শুরু করে। মানুষ ধীরে ধীরে বুঝতে থাকে অনেক ঘটনা আছে যেগুলো দেবতা ছাড়াও ব্যাখ্যা করা যায়। জ্ঞান বাড়ার সঙ্গে বদল। সময়ের সঙ্গে সঙ্গে আমরা আকাশ সম্পর্কে বেশি জানলাম, জীবনের গঠন সম্পর্কে জানলাম, মানুষের শরীর ও মনের কাজ বোঝা শুরু করলাম। এতে একটা জিনিস স্পষ্ট হলো, আগে যেগুলো রহস্য মনে হতো এখন সেগুলোর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে। অর্থাৎ না জানা জায়গা কমতে থাকলে অলৌকিক ব্যাখ্যার দরকারও কমে। ভুল বোঝাবুঝি, নাস্তিকতা আর রাজনীতি। অনেকে ইতিহাস থেকে উদাহরণ দেন, কিছু রাষ্ট্র ধর্মকে দমন করছে, নিজেদের মত চাপিয়ে দিয়েছে এবং বলেন দেখুন নাস্তিকতা বিপজ্জনক। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। জোর করে কোনো মত চাপিয়ে দেওয়া, সেটা হোক ধর্ম হোক নাস্তিকতা, দুটোই সমস্যা। নাস্তিকতা নিজে কোনো জবরদস্তি শেখায় না। সমাধান, নিরপেক্ষ সমাজ ব্যবস্থা। এই অভিজ্ঞতা থেকে একটা বাস্তব ধারণা আসে, রাষ্ট্রের উচিত নিরপেক্ষ থাকা, মানে কাউকে কোনো বিশ্বাস মানতে বাধ্য করা হবে না, কাউকে কোনো বিশ্বাস ছাড়তেও বাধ্য করা হবে না, সবাই নিজের মতো ভাবতে পারবে। নাস্তিকতার ধীরে ধীরে গড়ে ওঠা। এই পুরো ইতিহাস থেকে একটা বিষয় পরিষ্কার, নাস্তিকতা হঠাৎ করে আসেনি। এটা তৈরি হয়েছে প্রশ্ন করার সাহস থেকে, পর্যবেক্ষণ থেকে, ভুল সংশোধন করার মানসিকতা থেকে, ধীরে ধীরে স্তরে স্তরে। নাস্তিকতার শিকড় প্রাচীন সময়ে। মানুষ ধীরে ধীরে প্রকৃতির নিয়ম দিয়ে পৃথিবীকে বোঝার চেষ্টা করেছে।
ধর্ম দীর্ঘ সময় প্রভাবশালী ছিল, কিন্তু প্রশ্ন ও অনুসন্ধান আবার জায়গা করে নিয়েছে। এবং নাস্তিকতা কোনো রাজনৈতিক জোর নয়, এটা একটি চিন্তার পথ। অর্থাৎ নাস্তিকতা মানুষের জ্ঞান ও প্রশ্ন করার ক্ষমতারই একটি স্বাভাবিক ফল। এখন সামনে আসে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, নাস্তিকতা কি ধর্মের বিরুদ্ধে, নাকি এটা শুধু ভিন্নভাবে ভাবার একটি পথ? চলুন পরবর্তী অধ্যায়ে, চ্যাপ্টার 6, এগেনিস্ট রিলিজিয়ন। এখন আমরা এমন একটা প্রশ্নে এলাম যেটা নিয়ে প্রায় ভুল বোঝাবুঝি হয়। নাস্তিকতা কি ধর্মের বিরুদ্ধে? অনেকেই ভাবেন নাস্তিক মানেই ধর্মকে অপছন্দ করে, নাস্তিক মানে বিশ্বাসীদের আক্রমণ করে। কিন্তু বিষয়টা এত সরল না। আসল পার্থক্যটা কোথায়? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। নাস্তিকতা আসলে কী নিয়ে কথা বলে? এটা বলে কোনো কিছু সত্যি বলে মানতে হলে তার পক্ষে যথেষ্ট কারণ থাকা দরকার। অন্যদিকে ধর্মীয় বিশ্বাস অনেক সময় দাঁড়ায় বিশ্বাসের ওপর, যা সবসময় যাচাই করা যায় না। এখানেই পার্থক্য। বিষয়টা কে ঠিক কে ভুল এটা না, বিষয়টা কিভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এটা। বিশ্বাস বনাম যাচাই। ধরুন কেউ বলল একটা বিষয় সত্যি, কিন্তু সে বলল এটা বিশ্বাস করতে হবে, প্রমাণ লাগবে না। আরেকজন বলল যতটুকু জানা যায় তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। এই দুই পদ্ধতির মধ্যে স্বাভাবিকভাবেই টানাপোড়েন তৈরি হবে। এত ভিন্ন ভিন্ন বিশ্বাস কেন? বিশ্বজুড়ে অসংখ্য ধর্ম আছে, এক এক জায়গায় এক এক বিশ্বাস, এক এক রকম ধারণা। অনেক সময় তারা একে অপরের সঙ্গে মিলেও না। তখন প্রশ্ন আসে, যদি সত্য একটাই হয় তাহলে এত ভিন্নতা কেন? একটা সহজ ব্যাখ্যা, মানুষ তার পরিবেশ, সমাজ, অভিজ্ঞতা অনুযায়ী বিশ্বাস তৈরি করে। ধর্মের ইতিবাচক দিক, এখানে একটা ভারসাম্য রাখা জরুরি। ধর্ম শুধু সমস্যা তৈরি করে এটা ঠিক না। অনেক ক্ষেত্রে মানুষকে একসঙ্গে আনে, মানসিক সান্ত্বনা দেয়, কিছু নৈতিক দিশা দেয়। এগুলো বাস্তব উপকার। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা তখনই তৈরি হয় যখন কোনো বিশ্বাসকে প্রশ্ন করা যায় না, সমালোচনা গ্রহণ করা হয় না, এটাই শেষ সত্য এভাবে ধরা হয়। তখন ভিন্ন মতকে অস্বীকার করা হয়, বিরোধ তৈরি হয়, কখনো কখনো সংঘর্ষও হয়। উল্টো দিকের চরমতা। এখানে আরেকটা বিষয়ও আছে। কিছু নাস্তিক খুব আক্রমণাত্মক হয়ে যায়, বিশ্বাসীদের তুচ্ছ করে, ধর্মকে নিয়ে বিদ্রূপ করে। এটাও সমস্যা, কারণ এতে যুক্তির আলোচনা আবেগের ঝগড়ায় পরিণত হয়। সঠিক অবস্থানটা কি হতে পারে? একটা পরিমিত অবস্থান হতে পারে, মানুষকে সম্মান করা, কিন্তু তার বিশ্বাসকে প্রশ্ন করা। কারণ মানুষ আর তার ধারণা এক জিনিস না। সমাজে সবার জায়গা, বাস্তব সমাজে সবার বিশ্বাস এক হবে না। তাই সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো কাউকে জোর করে কিছু মানানো না, কাউকে জোর করে কিছু ছাড়তেও না বলা। সবাই নিজের মতো করে ভাবতে পারবে। নাস্তিকতা কেন প্রশ্ন তোলে? নাস্তিকতা ধর্মকে চ্যালেঞ্জ করে কারণ এটা বলে শুধু বিশ্বাস যথেষ্ট না, কোনো দাবির পক্ষে কারণ থাকতে হবে। প্রশ্ন করা স্বাভাবিক। এটা ব্যক্তিগত আক্রমণ নয়, এটা চিন্তার পদ্ধতির প্রশ্ন। সম্মান ও সত্য দুটোই কি সম্ভব? একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য। আমরা কি একসঙ্গে মানুষকে সম্মান করতে পারি, আবার তার বিশ্বাস নিয়েও প্রশ্ন তুলতে পারি? উত্তর হলো হ্যাঁ। এটাই পরিপক্ক আলোচনা। নাস্তিকতা ধর্মের বিরুদ্ধে আক্রমণ নয়, এটা ধর্মের বিশ্বাসের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে। ধর্মের ভালো দিক আছে, কিন্তু সীমাবদ্ধতাও আছে। চরমপন্থা দুই দিকেই সমস্যা তৈরি করে, এবং সবচেয়ে কার্যকর পথ হল সহনশীল প্রশ্নমুখী সমাজ। অর্থাৎ ভিন্নভাবে ভাবা মানেই শত্রুতা না, এটা হতে পারে আরও গভীর বোঝাপড়ার পথ। এখন আমরা বইটির শেষ অংশে। এত আলোচনা শেষে নাস্তিকতা আমাদের কি শিখায়? চলুন বইটির শেষ অধ্যায়, চ্যাপ্টার 7, কনক্লুশন। শেষ কথা, নাস্তিকতার সারসংক্ষেপ। এতক্ষণে আমরা একটা দীর্ঘ চিন্তার পথ পেরিয়ে এলাম। নাস্তিকতা কি? কেন অনেকে এটাকে যুক্তিসঙ্গত মনে করেন? ঈশ্বর ছাড়াও নৈতিকতা কিভাবে সম্ভব?
জীবনের অর্থ কোথা থেকে আসে, ইতিহাসে এই চিন্তার পথ চলা, আর ধর্মের সঙ্গে এর সম্পর্ক। এখন প্রশ্ন হলো, এই সব কিছু মিলিয়ে নাস্তিকতা আমাদের কি দেয়? নাস্তিকতা ভাঙে না গড়ে? অনেকেই মনে করেন নাস্তিকতা মানে সব কিছু ভেঙে দেয়, বিশ্বাস ভেঙে দেয়, ভরসা ভেঙে দেয়, জীবনের অর্থ ভেঙে দেয়। কিন্তু বাস্তবে নাস্তিকতা কিছু কেড়ে নেয় না। এটা শুধু এমন জায়গাগুলো সরিয়ে দেয় যেগুলোর পক্ষে দৃঢ় ভিত্তি নেই। আর তার জায়গায় কি দেয়? বাস্তবতার ওপর দাঁড়ানো একটি দৃষ্টিভঙ্গি। বাস্তবতাকে যেমন আছে তেমনভাবে দেখা। নাস্তিক দৃষ্টিতে পৃথিবীকে বোঝার জন্য অতিরিক্ত কোনো রহস্য ধরে নেওয়ার দরকার নেই। যা দেখা যায়, যা বোঝা যায়, সেটার মধ্যেই ব্যাখ্যা খোঁজা। এটা সহজ পথ নয়, কারণ এতে অনেক সময় নিশ্চিত উত্তর পাওয়া যায় না, অজানা রয়ে যায়। কিন্তু এটা সৎ পথ। আমি জানি না, এটা কি দুর্বলতা? অনেকেই মনে করেন সব প্রশ্নের উত্তর না থাকাটা দুর্বলতা, কিন্তু আসলে আমি জানি না বলা এক ধরনের সততা। কারণ ভুলভাবে নিশ্চিত হওয়ার চেয়ে সত্যি অনিশ্চিত থাকা ভালো। স্বাধীনতা এবং দায়িত্ব, এই দৃষ্টিভঙ্গি আপনাকে কি দেয়? স্বাধীনতা, আপনি নিজেই ঠিক করবেন কি আপনার কাছে মূল্যবান, কি সঠিক, কি অর্থপূর্ণ। কিন্তু এর সঙ্গে আসে দায়িত্ব। আপনার সিদ্ধান্ত, আপনার কাজ, আপনার জীবনের দিক, সব কিছুর দায়িত্ব আপনার। এই ভাবনার কেন্দ্রে আছে মানুষ নিজেই। মানুষের সুখ, মানুষের কষ্ট, মানুষের উন্নতি, এগুলোই হয়ে ওঠে প্রধান বিষয়। এখানে কোনো অদৃশ্য কর্তৃত্ব নেই, আছে মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা। নাস্তিকতা একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। সব কিছু জানা না থাকলেও জীবন থেমে থাকে না। আমরা তবুও ভালোবাসি, সিদ্ধান্ত নিই, স্বপ্ন দেখি, অর্থাৎ অনিশ্চয়তার মধ্যেও অর্থ তৈরি করা যায়। এই পুরো আলোচনার সার কথা হলো, নাস্তিকতা শূন্যতার কথা বলে না, এটা ভয়হীনভাবে বাস্তবতাকে মেনে নেওয়ার কথা বলে। এটা সহজ সান্ত্বনা দেয় না, কিন্তু সত্যের কাছাকাছি থাকার চেষ্টা করে। এখন শেষ করার আগে একটা প্রশ্ন আপনার জন্য। যদি জীবনের কোনো আগে থেকে ঠিক করা উদ্দেশ্য না থাকে, তাহলে কি সেটা দুর্ভাগ্য, নাকি এটাই আপনার সবচেয়ে বড় স্বাধীনতা? আপনাকে এখানে কিছু মানতে বলা হচ্ছে না, শুধু বলা হচ্ছে ভাবুন, প্রশ্ন করুন, নিজের মতো করে বোঝার চেষ্টা করুন। কারণ সত্য কাউকে দিয়ে দেওয়া যায় না, সেটা খুঁজে নিতে হয়। আপনি কি বিশ্বাস করবেন সেটা শেষ পর্যন্ত আপনার সিদ্ধান্ত। কিন্তু আপনি কেন বিশ্বাস করছেন, সেই প্রশ্নটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।